নতুন নতুন খাবার বানিয়েও যখন খাওয়াতে পারি না তখন আর কিছু বলার থাকে না। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো সকালে আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। গ্যাস ছিল না, একদমই কম গ্যাস, তো তাতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ইনফ্রারেড চুলায়। অ্যাকচুয়ালি গ্যাস থাকতেছে না, সকালেও থাকতেছে না, সন্ধ্যাও থাকতেছে না। তো যে টাইমটায় আসলে গ্যাস থাকে ওই টাইমটা রান্নার মতো অবস্থায় থাকে না। তো এই যে গরম জলটা আমি ঢেলে নিচ্ছি। তো গরম জল খেয়ে আমি চলে আসলাম নাস্তা দিতে, ওর বাবাকে খেতে দিব। তো ওর বাবা হচ্ছে সকালে আজকে নাস্তা করবে বলল, চিড়ে দিয়ে দই দিয়ে, যেহেতু আমি বাসায় গত রাতে দই পেতেছিলাম, তো দইটা একদম বসে গেছে। আর বাসার দইটা কিন্তু অনেক মজা হয়, আর আমার হাতের দইটা মানে রিয়নের বাবা খুবই পছন্দ করে। তো যার কারণে হচ্ছে দেখা যায় একবার বানিয়ে খেয়েছিলাম, এরপরে আমি কয়েকবার বানিয়েছি, মানে 4-5 বার বানানো হয়ে গিয়েছে আমার। তো ওকে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছিলাম, ও খাওয়া দাওয়া করে ওর খাবার নিয়ে চলে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, মানে রিয়নের খাবার বানাতে চলে আসছি আর কি। তো রিয়নের জন্য প্যানকেক বানাবো, যার কারণে একটা ডিম নিয়েছি। তো ডিমের কুসুমটা তুলে রেখে সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে হচ্ছে নিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আমি আরও কিছুটা সময় ফেটিয়ে নিলাম। তো এখন একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে একটু লবণ দিলাম স্বাদের জন্য, একদম অল্প। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা, তারপরে একটু বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে হচ্ছে একটা ব্যাটার বানাবো। তো আমি ভালো করে একটু ফেটিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো তোমার ডিমটা। আসলে বাচ্চারা কি বলবো, এখনকার বাচ্চারাই মানে এমন। তো রিয়ন আসলে কোনো খাবার খেতেই চায় না, খাবারে প্রচণ্ড বিরক্ত করে আমাকে। তো আমি চেষ্টা করি প্রতিদিন ওকে সকালে অন্ততপক্ষে নতুন নতুন নাস্তা দেওয়ার। তো দেখা যায় কোনো দিন নুডলস দিই, কোনো দিন হচ্ছে তোমার পরোটা দিই, কোনো দিন রুটি দিই, সবজি দিই, কোনো দিন চা দিয়ে পরোটা দিই, আবার কোনো দিন ডিম রুটি বানিয়ে দিই, আবার কখনও প্যানকেক বানিয়ে দিই, কখনও ডিম দিয়ে নুডলস বানাই দিই, আবার কখনও স্যুপ নুডলস বানাই দিই। তো আমি মানে এক খাবার ওকে কখনোই দিই না, প্রতিদিন নতুন নতুন খাবার দিই। তারপরেও খেতে চায় না, কেন খায় না, কী জন্য খায় না, সত্যি ভাই আমি বুঝি না। আসলে আর পারছি না, মানে ওকে ওর খাবার নিয়ে আমার এতটা প্যারা, কি বলবো আর। তো আমি এই যে ফেটিয়ে তারপরে ডিমের কুসুমটাও দিয়ে দিলাম। ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম। ডিমের কুসুমটা দিয়ে প্রথমে ফেটালে তাহলে হচ্ছে তোমার ফোমের মতো হয় না। তো একটু ফোম আনার জন্য হচ্ছে প্রথমে শুধু হচ্ছে সাদা অংশটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তো এখন ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব, আর কোনো কিছুই দেওয়ার নেই। তো ভালো করে ব্যাটারটা বানিয়ে আমি হচ্ছে প্যানকেক বানিয়ে দেবো। তো আমি যে পরিমাণ নিয়েছি 4টা মতো প্যানকেক হবে। তো একটু জলও দিয়ে দিলাম, ব্যাটারটা একটু মানে গাঢ় হয়ে গিয়েছিল তাই। তো একদম পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে আমি হচ্ছে ব্রাশ করে নিলাম, পুরো তাওয়াটাকে একটু ব্রাশ করে নিলাম। এখন হচ্ছে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে প্যানকেকগুলো বানিয়ে নেবো। একদম সহজ, কিন্তু বাচ্চারা কিন্তু এটা অনেক পছন্দ করে। রিয়নও খায়, খায় না তা না, কিন্তু আসলে খাবার নিয়ে অনেকটা বায়না, ওর খেতে চায় না, মানে খাবার নিয়ে বসে থাকে, এই করে এইগুলো করে আর কি। তো এই যে আমি প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি, ওকে খেতে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি রান্না করে নেব, রিয়নকে নিয়ে আবার স্কুলে যাব। তো স্কুলে যাওয়ার আগেই রান্নাগুলো করে নেব, স্কুল থেকে এসে আমার আর রান্না করতে ভালো লাগে না। তো এই যে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, গ্যাস আছে, অল্প অল্প গ্যাস আছে। তো ওখানে হচ্ছে আমি গ্যাস মানে ডালটা বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হতে থাক। আর আমি হচ্ছে একটা মশলা তৈরি করব, পেঁয়াজ নিয়েছি, তারপর রসুন, কাঁচামরিচ আর জিরে, রান্না করব ডিম। আসলে তেমন বাজারও নেই, মাছ টাছ তেমন কিনা হয়নি, ওর বাবা অ্যাকচুয়ালি সময় পাচ্ছিল না। তো এই যে আমি হচ্ছে গত শুক্রবারও যেহেতু অফিস করেছে, তো আর বাজার টাজার কম আছে, যা আছে তাই দিয়ে চালাচ্ছি। সামনে শুক্রবার আছে, করে নেওয়া যাবে। তো আমি হচ্ছে এই যে তোমার মানে ডিম রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম, একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো আলুটা ভেজে আমি তুলে নিলাম। এখন ডিমগুলো হচ্ছে আমি ভেজে নেব। তো আজকে একটু অন্যভাবে রান্না করবো, ডিমগুলো পোস্ট করে করে তুলে নেব। তো এখানে আমি 5টা ডিম দিয়ে রান্নাটা করব। তো আমি ডিমগুলো এই যে ভালো করে দেখো ভেজে নিচ্ছি, পোস্ট করে আর কি ভেজে নিয়েছি। তো আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, যেটা তেল যতটুকু তেল দিয়েছিলাম ওতে আমার 5টা ডিম পোস্ট করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা দিয়ে আমি হচ্ছে এখানে তোমার বাটা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একসাথে, মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি হচ্ছে এখন তোমার দিয়ে দেবো, পেঁয়াজটা আজকে কুচি দিইনি, পেঁয়াজটা একবার ব্লেন্ড করেই দিয়েছি। এখন হচ্ছে আমি এখানে দেবো হলুদ দিব, লবণ দিব, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিব কালারের জন্য জাস্ট। তো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। একদম যখন কষানো হয়ে যাবে, এখন হচ্ছে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলের জন্য জলটা দিয়ে আমি হচ্ছে তার জাল করে নেব। তো যখন হচ্ছে ঝোলটা ফুটে উঠবে, তখন হচ্ছে আমি এখানে তোমার ভাজা ডিমগুলো দিয়ে দেবো, পোস্ট করা ডিমগুলো দিয়ে দেবো। তো ডিমটা দিয়ে আমি আরও কিছু সময় জাল করে নেব। জাল করে নিয়ে আমি হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু রেডি। তো ডিমটা কিন্তু অনেক দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো ডিম আর ডাল রান্না করেছি, আর মুরগির মাংস রান্না করা ছিল, ওটা গরম
করে নিয়েছি। সকালে গরম করেছি, ওর বাবা হচ্ছে খাবার নিয়ে গেছে। গতকাল রাতে মুরগির মাংস একটু বেশি করেই রান্না করেছিলাম। তো এখন হচ্ছে রিয়নকে নিয়ে আমি স্কুলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো।